একই সংকট কিন্তু ভিন্ন গল্প। একদিকে পাকিস্তান আলোচনার কেন্দ্রে, অন্যদিকে ভারত নীরব। প্রশ্নটা এখন পরিষ্কার, ভারত কি কৌশলগতভাবে পিছিয়ে পড়েছে, নাকি এই নীরবতাই তার সবচেয়ে বড় ভুল? ইরানকে ঘিরে উত্তেজনা চরমে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা, বিশ্ব শক্তিগুলো মরিয়া সংঘাত থামাতে। এই সময়েই একটি অপ্রত্যাশিত নাম উঠে আসে আলোচনার কেন্দ্রে, পাকিস্তান। ইসলামাবাদ হয়ে ওঠে আলোচনার নতুন হাব। পাকিস্তান কিভাবে এই জায়গাটিতে এলো? ভৌগোলিক অবস্থান, ইরান, আফগানিস্তান এবং উপসাগরের সংযোগস্থল, তেহরানের সঙ্গে স্থিতিশীল যোগাযোগ, সৌদি আরব, কাতার, গভীর সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক, চীনের পূর্ণ সমর্থন, বেল্ট অ্যান্ড রোড, আর নতুন করে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা। এই সব ফ্যাক্টর একসাথে মিলিয়ে পাকিস্তান হয়ে উঠেছে এমন এক ব্রিজ যেখানে দুপক্ষই বসতে রাজি। আর ফলাফল, পাকিস্তান এখন শুধু একটি দেশ নয়, এটা এখন ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম। এখন আসল প্রশ্ন, ইন্ডিয়া কোথায়? বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, মধ্যপ্রাচ্যের লাখো প্রবাসী, শক্তিশালী কূটনৈতিক উপস্থিতি, সব কিছু থাকার পরও ভারত নেই আলোচনার টেবিলে। সমালোচকরা বলছেন ভারত সুযোগ হারিয়েছে, নিজের প্রভাব কাজে লাগাতে ব্যর্থ হয়েছে, আর সবচেয়ে বড়, সিদ্ধান্তহীনতা তাকে পেছনে ঠেলে দিয়েছে। নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় কেন শুধু জ্বালানি নিয়ে কথা, কেন নয় মধ্যস্থতা? অন্যদিকে সুব্রামানিয়াম জয়শঙ্কর উপসাগরে সফর করেও শুধু সমন্বয় করেছেন, কোনো দৃশ্যমান নেতৃত্ব নেই, কোনো কূটনৈতিক ঝুঁকি নেওয়া হয়নি। অর্থাৎ ভারত খেলায় ছিল কিন্তু খেলেনি। ভারত বলছে কৌশলগত স্বায়ত্তশাসন, কিন্তু বাস্তবতা কি? যখন সংকট চরমে, তখন নিরপেক্ষতা অনেক সময় অকার্যকর হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন অন্য কেউ জায়গা দখল করে নেয়। ভারতের সমস্যা গভীর। যুক্তরাষ্ট্র প্রযুক্তি, প্রতিরক্ষা বিনিয়োগ, ইরান তেল, চাবাহার বন্দর, ইসরায়েল সামরিক সহযোগিতা, উপসাগরীয় দেশগুলো বাণিজ্য ও প্রবাসী। এই ভারসাম্য রাখতে গিয়ে ভারত এখন নিরপেক্ষ না, বরং অচল হয়ে পড়েছে। অন্যদিকে পাকিস্তান দ্রুত সিদ্ধান্ত নিয়েছে, নিজের ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়েছে, বড় শক্তিগুলোর সমর্থন ব্যবহার করেছে। হ্যাঁ, পাকিস্তান হয়তো ফল নির্ধারণ করছে না, কিন্তু খেলার কেন্দ্রে আছে, আর এই কেন্দ্রেই তৈরি হয় প্রভাব। আধুনিক কূটনীতিতে শুধু কাজ নয়, দেখানোও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মিডিয়ায় পাকিস্তান, কূটনৈতিক আলোচনায় পাকিস্তান, বিশ্লেষণে পাকিস্তান, আর ভারত নীরব, অনুপস্থিত এবং প্রশ্নবিদ্ধ। এই নীরবতার মূল্য বড় হতে পারে। হরমুজ প্রণালী বন্ধ হলে, তেলের দাম বেড়ে গেলে, প্রবাসীরা বিপদে পড়লে, তখন ভারত বাধ্য হবে দ্রুত এবং কঠিন সিদ্ধান্ত নিতে। কিন্তু তখন কি দেরি হয়ে যাবে? আজকের বাস্তবতা, পাকিস্তান দৃশ্যমান সক্রিয় আলোচনার কেন্দ্রে, আর ভারত নীরব, সতর্ক কিন্তু পিছিয়ে। এই খেলায় আপাতত এগিয়ে পাকিস্তান, আর ভারত নিজের কৌশলেই কি নিজেকে খেলার বাইরে ফেলে দিল?